প্রতিবেশী দেশ মায়ানমারের অচলাবস্থা চলছে। ভারত সীমান্তের অদূরে মায়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর পালেতাওয়ার দখল নিয়েছে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। এই বন্দরের গুরুত্ব অপরিসীম। জলপথে ভারত থেকে বাংলাদেশে বাণিজ্যের দিক দিয়েও এই বন্দর শহরের গুরুত্ব অপরিসীম। রাখাইন প্রদেশের অন্তর্গত কালাদান নদীর তীরবর্তী ওই শহর। আর এই বন্দর শহর বিদ্রোহী জোটের দখলে চলে যাওয়ায় যথেষ্টই চাপের মুখে পড়ে গিয়েছে মায়ানমার সামরিক জুন্টা সরকার। আর্থিক এবং বাণিজ্যিক দিক থেকে এর প্রভাব পড়েছে এমনটাই মনে করছে জুন্টা সরকার। এছাড়াও দেশের উত্তর পূর্বাঞ্চলে শরণার্থী অনুপ্রবেশের সম্ভাবনাটি তো রয়েছে। প্রসঙ্গত 2023 নভেম্বরে মায়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স, যার পোশাকি নাম ছিল অপারেশন 1027। প্রসঙ্গত মায়ানমারের 3 বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। 2023 নভেম্বর থেকে এই বিদ্রোহী জোটের লড়াই শুরু হওয়ার পর থেকেই মায়ানমারের বহু জায়গাতেই হাতছাড়া হয়েছে সামরিক জুন্টা সরকার। হাতছাড়া হওয়া এলাকার তালিকায় রয়েছে উত্তর পশ্চিম মায়ানমারের শান, চীন আর সাগিয়াং প্রদেশ। এবার পশ্চিম মায়ানমারের রাখাইনেও শুরু হয়ে গেল লড়াই। বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পক্ষ থেকে সোমবার 15 জানুয়ারি জানানো হয়েছে, সীমান্তে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থাকলেও তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবেন। সংগঠনের মুখপাত্র খিনথুখা এক বিবৃতিতে বলেছেন, পালেতাওয়ার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেব আমরা। যদিও রাখাইন বিদ্রোহী জোটের আওতায় চলে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি মায়ানমারের জুন্টা সরকার। এর আগে চীন সীমান্তবর্তী আরেক গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর হুক্কেই হাতছাড়া হওয়া নিয়েও নীরব ছিল মায়ানমার সরকার। প্রসঙ্গত মায়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জুন্টা বিরোধী রাজনৈতিক দল শান স্টেটের প্রোগ্রেস পার্টি বিদ্রোহী সন্ত্রস্ত গোষ্ঠীগুলির প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও চীনের পিপলস লিবারেশন আর্মি ব্রাদারহুড জোটের এই বিদ্রোহ থামানোর জন্য আবেদন করে, কিন্তু চীন সেনার আবেদনে সাড়া দেননি ব্রাদারহুড অ্যালায়েন্স। বিদ্রোহী জোটের তরফে জুন্টা সেনার ওপরে হামলা চালাতে ব্রিগেড 611 নামে একটি বাহিনী গঠন করে। দেশের বিভিন্ন প্রান্তের জনজাতিদের নিয়ে গঠিত হয়েছে ওই বাহিনী। প্রসঙ্গত 2021 সালের ফেব্রুয়ারি মাসে মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আং সাং সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল মায়ানমার সেনা। প্রতিবেশী দেশ মায়ানমারের এই অচলাবস্থা সামনে আসতেই সবাই একেবারে অবাক হয়ে যাচ্ছেন। ভারত সীমান্তের অদূরে মায়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর পালেতাওয়ার দখল নিয়েছে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। আর এই বন্দরের গুরুত্ব একেবারে অপরিসীম। জলপথে ভারত থেকে বাংলাদেশে বাণিজ্যের দিক দিয়েও এই বন্দর শহরের গুরুত্ব অপরিসীম। রাখাইন প্রদেশের অন্তর্গত কালাদান নদীর তীরবর্তী এই শহর। এই বন্দর শহর বিদ্রোহী জোটের দখলে চলে যাওয়ায় যথেষ্টই চাপে পড়ে গিয়েছে মায়ানমারের সামরিক জুন্টা সরকার। আর্থিক ও বাণিজ্যিক দিক থেকেও এর প্রভাব পড়বে এমনটাই মনে করছে জুন্টা সরকার। এছাড়াও দেশের উত্তর পূর্বাঞ্চলে শরণার্থী অনুপ্রবেশের সম্ভাবনাটি তো রয়েছে। প্রসঙ্গত 2023 নভেম্বরেই মায়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স, যার পোশাকি নাম ছিল অপারেশন 1027। প্রসঙ্গত মায়ানমারের 3টি বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি।
আর এরই জোট হচ্ছে ব্রাদারহুড অ্যালায়েন্স। 2023 নভেম্বর থেকে এই বিদ্রোহী জোটের লড়াই শুরু হওয়ার পর থেকেই মায়ানমারের বহু জায়গায় হাতছাড়া হয়েছে সামরিক জুন্টা সরকারের। তাছাড়া হাতছাড়া হওয়া এলাকার তালিকায় রয়েছে উত্তর পশ্চিম মায়ানমারের শান, চিন এবং সাগিয়াং প্রদেশ। এবার উত্তর মায়ানমারের রাখাইনেও শুরু হয়ে গেল লড়াই। বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পক্ষ থেকে সোমবার 15 জানুয়ারি জানানো হয়েছে, সীমান্তের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থাকলেও তারা প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহযোগিতায় চেষ্টা চালিয়ে যাবেন। সংগঠনের মুখপাত্র খিন থুখা এক বিবৃতিতে বলেছেন, পালে তাওয়ার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেব আমরা। যদিও রাখাইন বিরোধী জোটের বিদ্রোহী জোটের আওতায় চলে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি মায়ানমারের জুন্টা সরকার। এর আগে চীন সীমান্তবর্তী আরেক গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর লুক্কেই হাতছাড়া হওয়া নিয়েও নীরব ছিল মায়ানমার সরকার। প্রসঙ্গত, মায়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জুন্টা বিরোধী রাজনৈতিক দল শান স্টেট প্রোগ্রেস পার্টি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন জানিয়েছে। যদিও চীনের পিপলস লিবারেশন আর্মি ব্রাদারহুড জোটের এই বিদ্রোহ থামানোর জন্য আবেদন করেছিল, কিন্তু চীন সেনার আবেদনে সাড়া দেয়নি ব্রাদারহুড অ্যালায়েন্স। বিদ্রোহী জোটের তরফে জুন্টা সেনার ওপর হামলা চালাতে ব্রিগেড 611 নামে একটি বাহিনী গঠন করে। দেশের বিভিন্ন প্রান্তের জনজাতিদের নিয়ে গঠিত হয়েছে সেই বাহিনী। প্রসঙ্গত, 2021 সালে ফেব্রুয়ারি মাসে মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আউং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল মায়ানমার সেনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।